এইবার আরম্ভ হবে আমার খেলা। জানিস, আমি আজকে মন্দিরে গেছিলাম আর গার্গী তার ছেলেকে নিয়ে এসেছিল। মা, ওই ছেলেটা একদম বাজে, ভীষণ অহংকারী। কেন? আমার তো ওরকম লাগলো না, তুই যেমন বলছিস। তুমি ওকে ওইটুকু সময় দেখে কি করে বুঝে গেলে যে ও ভালো ছেলে? আমি জানি ওকে, ও একদমই ভালো ছেলে নয়। মা জানো, আমি ওর জীবন দুবার বাঁচিয়েছি, আর ও আমাকে ধন্যবাদও বলেনি। খুবই নাকুচু। সে কথা ছাড়ো, তুমি আমাকে যে দুলটা দিয়েছিলে সেটাও ও চুরি করে নিয়ে চলে গেছিল। প্রথমত অভদ্র, দ্বিতীয়ত অহংকারী, তৃতীয়ত একটা চোর। তাহলে কি করে বলছো তুমি ও ভালো ছেলে? কারণ ও আজকে তোর মায়ের জীবন বাঁচিয়েছে। মা, তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও ওরকমটা নয়। আরে আমি সত্যি বলছি, তোকে মিথ্যে বলবো কেন? আজ মন্দিরে আমার পা পিছলে গেছিল আর আমি ত্রিশূলের উপর পড়ে যাচ্ছিলাম, আর সে হঠাৎ এসে আমাকে ধরে নিল। না হলে মা, তোমাকে কতবার বলেছি সব বিষয়ে তো তাড়াহুড়ো কেন করো? একটু সাবধানে কাজ করতে পারো না? আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি এই জন্যই তোমার উপর রেগে যাই। আচ্ছা হয়েছে, এবার থেকে তোর কথা শুনে সাবধানে চলাফেরা করব, ঠিক আছে? কিন্তু সেই ছেলেটা সত্যি খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি বলো ও তোমার জীবন বাঁচিয়েছে, তাহলে আমি ওকে 100 নাম্বার দিচ্ছি। হ্যাঁ ছাড় সে কথা, তাড়াতাড়ি কর, তুই ওখানে যাবি না? দেরি হচ্ছে তো। মা, আমি ওখানে গিয়ে শাড়ি দিয়েই চলে আসবো, একটুও দেরি করব না। তুমি যাবে আমার সাথে? না রে মা, আজকে গ্রামে একটা বিচার আছে। দুই ভাইয়ের ঝগড়া লেগেছে, আজকে যেভাবেই হোক সেটা মেটাতে হবে। তুই একা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, বুঝলি? তাড়াতাড়ি কাজ করে নে, তাড়াতাড়ি কর।
এইবার এটা বিষে পরিণত হয়ে গেল। একটা নাগিনের হাত থেকে তুমি বাঁচতে পারবে না নাগেশ, তোমাকে মরতেই হবে। কে মরবে? কেন মরবে? কি? কে মরবে? কেন মরবে? আমি বলছিলাম কি, নাগেশ এই দুধটা খেলে ওর খুব ভালো লাগবে। ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, প্লেনে করে এতটা বসে এসেছে না। তাছাড়া ও সকালে দাদার সাথে বক্সিংও লড়লো। এই কেশর দুধটা খেলে সন্ধ্যের মধ্যে ও পুরো সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই আমার নাগেশকে কত ভালোবাসো। বৌদি, ও সবার প্রিয় না। নাও, তুমি নিজের হাতে নাগেশকে এই দুধটা খাইয়ে দাও। কেন? তুমি নিজে নিয়ে গিয়ে দাও না। না বৌদি, তুমি ওর মা। যতই হোক আমি ওর পিসি না। নাও। রাখি, তোমার সাথে জীবনেও তর্কে পারবো না। দাও। ভাই, পার্টির জন্য তো সবকিছু রেডি হয়ে গেল। এবার শুধু তোর পুরনো বন্ধুদের ডাকা হবে। দেখ, আমার কাছে তো কারো অ্যাড্রেস নেই। সেই কাজটা তোদের দুজনকে করতে হবে কিন্তু। এই সামান্য কথা, ভাইয়ের জন্য তো জীবনও হাজির রে। ভাইয়ের জন্য, তাই না? হ্যাঁ, তোদের গল্প এখানেই থামা। নে বাবা, এটা খেয়ে নে। এতটা? এটা তো ফুল গ্লাস। না মা, আমি এতটা খেতে পারবো না। এইটুখানি তো আছে। নে, আমার সোনা ছেলে, খেয়ে নে। অনেক রোগা হয়ে গেছিস। নে বাবা। প্লিজ না মা, তুমি তো জানো আমি এতটা খেতে পারি না। আমি পারবো না, প্লিজ 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 প্লিজ। এত বড় হয়ে গেছিস, অথচ তোর ছেলে মানুষই এখনো গেল না। নে, কথাটা শোন বাবা, খেয়ে নে। খাবি না তো? তুই না খেলে আমি কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি চাস তোর মা কষ্ট পাক, তাই হোক, খাবার দরকার নেই। ঠিক আছে। মা, আচ্ছা ঠিক আছে, দাও। আমার ছেলের থেকে ভালো আর কি হবে? আমার সোনা ছেলে। আমি আজকে নিজের হাতে আমার ছেলেকে খাওয়াবো। সোনা ছেলে। Good boy. কি হলো? তোর নাটক আরম্ভ হয়ে গেল? নাটক নয় গার্গী, এইবারই বাড়িতে মৃত্যুর ছায়া বাস করবে। মৃত্যুর ছায়া। ভাই, কি হলো তোর? নাগেশ? ভাই, নাগেশ? নাগেশ? ভাই কি হলো? ভাই, ভাই, নাগেশ? নাগেশ ভাই, কি হয়েছে? এই বাবা, ভাই, কি হয়েছে তোর? এ ভাই, হলোটা কি? ভাই, নাগেশ? এ ভাই, ভাই, কি হয়েছে কি নাগেশ? হলো তোমার? নাগেশ? এই, কি হলো? ভাই, আরে কি হয়েছে? ভাই, নাগেশ? ভাই, নাগেশ, কি ভাই, হলো? আরে আরে, আমার ছেলের কি হলো? নাগেশ!
নাগেশ ওঠ! ভাই, এই ভাই। নাগেশ ভাই। চোখ খোল, কি চোখ হলো খোল বল বাবা। না ভাই? ভাই ভাই নাগেশ 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 ভাই ভাই নাগেশ ভাই নাগেশ দেখ নাগেশ চোখ খোল নাগেশ দিদি নাগেশের কি হলো? এ ভাই হে ভগবান, ওর শরীরটা তো আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। আমার মনে হচ্ছে যেন সাপের বিষ ছড়িয়ে যাচ্ছে। নাগেশ, না কিচ্ছু হবে না আমার ছেলের, কিচ্ছু হবে না আমার নাগেশের, কিচ্ছু না। জয় বাবা ভোলেনাথ। জানো ভোলেনাথ, আমি আজ খুব যত্ন করে এই শাড়িটা বুনেছি। যদি তার এই শাড়িটা পছন্দ হয়ে যায় না, তাহলে আমার সব পরিশ্রমের ফল পেয়ে যাব। তুমি তো সবই জানো ভোলেনাথ, আমি যে শাড়িগুলো নিয়ে গেছিলাম ওদের কিছুই পছন্দ হয়নি। সে রেগে গিয়ে সব শাড়ি ছুঁড়ে ফেলে দিল। ভোলেনাথ, এই শাড়িটা যাতে ওদের পছন্দ হয়ে যায়, তুমি আমায় আশীর্বাদ করো না। তোমার আশীর্বাদ সাথে থাকলে তাহলে আর কোনো ভয় নেই। জয় ভোলেনাথ। কি ভোলেনাথ, তুমি আমায় আশীর্বাদ করবে তো? আমি জানি তুমি নিশ্চয়ই আশীর্বাদ করবে। কানাই, কানাই, এ কানাই, কানাই, কোথায় গেলি? দেখ আমি তোর জন্য কি এনেছি। আমি জানি কানাই, এইসব তোরই দুষ্টুমি না? এসে গেলি? এ কানাই, দেখ তো এই শাড়িটা তোর কেমন লাগছে। এই শাড়িটা আমি নিজের হাতে বানিয়েছি, তোর ভালো লেগেছে তো? আমি জানি কানাই, তুই মুখ খুলে তো কিছু বলতে পারবি না, কিন্তু তোর মনের কথা আমি সব বুঝতে পারি। তোর ভালো লেগেছে না? কেন ভালো লাগবে না? এটা তো তোর রুদ্রি তৈরি করেছে। জানিস কানাই,
লোকে সাপ দেখলে কেন ভয় পায় কে জানে? আমি কিছুই বুঝতে পারি না। যদি তোকে কেউ কিছু না করে তাহলে কেন তুই কারো অমঙ্গল করবি? লোকজন কিন্তু নাগ নাগিনকে দেখলে ভয় পেয়ে যায়, ভাবে যদি তাদের সাপ কামড়ে দেয়। তুই যদি এত খারাপই হতি তাহলে কি শিব ঠাকুরের এত প্রিয় হতিস? তাহলে মানুষকে এ কথা কে বোঝাবে? এই কানাই, তোর সাথে গল্প করতে গিয়ে এত দেরি হয়ে গেল। হ্যাঁ, তুই যা খেয়ে নে, আমি তাহলে যাই সামন্তদের বাড়ি এখন। হ্যাঁ ভোলানাথ, আমি আসি, আমার দেরি হয়ে গেছে। জয় শিব শম্ভু। নে, আমার সোনা ছেলেটা। ব্যাস, আমার এই ভাবনাটা শুধু সত্যি হয়ে যাক, তাহলেই মনসা দেবী আমার উপরে খুব প্রসন্ন হয়ে যাবে। আরে কে কোথায় আছো? দরজাটা খোলো। আরে এটা তো রাখি পিসির গলা, তাই না? কি হয়েছে? আর দরজাই বা কে বন্ধ করলো? আরে রাখি তো এক্ষুনি রান্নাঘরে ছিল। ওপরেও আবার কখন গেল? মা, তুমি ব্যস্ত হও না, আমি গিয়ে দেখে আসছি কি হয়েছে। যা তাড়াতাড়ি গিয়ে দেখে আয়, যা। আরে তাড়াতাড়ি ওটা খেয়ে নে, না হলে আমার সব খেলা উল্টে যাবে। আরে কে কোথায় আছো? দরজাটা খুলে দাও। এসব কাজ তোর, তাই না? হ্যাঁ, তুই বন্ধ করেছিস দরজা? হ্যাঁ, তুই মজা করার জন্য আর কাউকে পেলি না, আমাকে পেলি? তোরা দুজন সব সীমার অতিক্রম করে গেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি আজকে কেন দরজা বন্ধ করেছিস। মা, তোর এত সাহস? হ্যাঁ, আমি ঘরের ভিতরে আছি, তুই বাইরে থেকে আমাকে লক করে দিয়েছিস। হ্যাঁ, ইয়ার কি পেয়েছিস তোরা? মায়ের সাথে এসব করছিস? না, তুই করিসনি। হ্যাঁ, আরে আয় আয় দেখি, তুই কেন বন্ধ করেছিলিস? আমি কিছু করিনি মা। তুই করিসনি? তুই দরজা বন্ধ করিসনি? মিথ্যা বলছিস? খেলছিস আমার সঙ্গে? মা ছাড়ো মা, লাগছে মা। আমি ঘরে আছি আর তুই বাইরে থেকে বন্ধ করে দিলি? হ্যাঁ রাখি, তুমি মেয়েটাকে এরকম বকছো কেন? দিদি দেখো, আমি ঘরের ভেতরে আছি, ও বাইরে থেকে আমাকে লক করে দিয়েছে আর দরজা বন্ধ করে মজা করছে। আর আমি ঘরের ভেতর থেকে এত ডাকছি, কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। রাখি, তুমি তুমি তো এক্ষুনি রান্নাঘরে ছিলে, ওপরে আবার কখন গেলে? বৌদি, বাচ্চারাও আমার সাথে মজা করছিল আর এখন তুমিও আমার সাথে মজা করছো। আমি তো ঘরে অনেকক্ষণ ধরে রয়েছি। আরে
ও তো রান্নাঘরে আসছে, আমি তো ধরা পড়ে যাব।